এখন একটু শান্তিতে আমরা ঘুমাতে পাচ্ছি। আর কিছু না হোক, পুলিশের নির্যাতন আর নেই। আর কিছু না হোক, ফ্যাসিস্ট সরকারের কোনো নির্যাতন নেই। তারা এই ঝিনাইদহ উন্নয়ন করেছে, তারপরে কোনো উন্নয়ন হয়নি। প্রিয় বন্ধুরা আমার বন্ধু অ্যাডভোকেট এমএম কাছে অনুরোধ করবো, প্রিয় বন্ধুরা আমার, আজ থেকেই আপনারা কাজে লেগে যান। আজ থেকেই আমাদের ব্যবহার আচার আচরণ পরিবর্তন করতে হবে। প্রিয় বন্ধুরা, জেলা বিএনপির স্মৃতি সন্ধান অত্র এলাকার সহসভাপতি জেলা বিএনপি জনাব এনাবুল কবির মুকুল সহ জেলা বিএনপি, থানা বিএনপি, পৌর বিএনপি এবং শ্রমিক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে যারা আছেন শ্রমিক দলের একাংশ, আসসালামু আলাইকুম। আমরা গত এক সপ্তাহ ধরে পরিশ্রম করে আমরা শ্রমিক দলের অনেকগুলো বেসিক ইউনিয়ন আছে, আর একটা বেসিক সংগঠন আমরা দাঁড় করালাম। এইটা জাতীয়তাবাদী ছোট কার মাইক্রো শ্রমিক দল আজকে আমরা করলাম, মিস্ত্রি শ্রমিক দল। এর মধ্যে আছে কি করলাম, গতকালকে আমরা কাঠ ব্যবসায়ী সমিতির এখানে কাঠ শ্রমিকদের নিয়ে বসেছি, তাদের সহকারী নিয়ে বসেছি, ওই রাস্তার ব্যবসায়ীদের নিয়ে বসেছি, আমরা করতকল শ্রমিক নিয়ে বসেছি। আমরা সেই মিটিং করে আজকে সেখান থেকে মিছিল এখানে এসেছে। আমার মুকুল নানার আমি চেষ্টা করে যাচ্ছি যাতে মজিদ ভাই এই ওয়ার্ড থেকে সর্বাধিক ভোট দেওয়া যায়। আগামী শনিবার আমরা আপনাদের যারা শ্রমিক আছেন তাদের গ্যাদারতে যাচ্ছি। আমি আর মুকুল নানার সিদ্ধান্ত নিয়েছি আগামী শনিবার মাইক্রো স্ট্যান্ডে, ওখানে অনেক মাইক্রো কার কমে গেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক যুবনেতা, সাবেক ক্রীড়া সংগঠক জাহিদুজ্জামান মনা ভাই, আমাদের আরেক প্রিয় অভিভাবক আমাদের আখতারুজ্জামান জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি। রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা আসবেন, আমাদের নেতা মোদিত সাহেব এখানকার জাতীয় সংসদ নির্বাচিত হবেন। ঝিনাইদহ আবার উন্নয়নের রূপকার হিসাবে, উন্নয়নের কারিগর হিসাবে উনি কাজ করে যাবেন। তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই ঝিনাইদহ অনেক উন্নয়ন করেছে, তার সেই অবশিষ্ট উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হবে। সেই কারণেই আমাদেরকে জাতীয় সংসদে ঝিনাইদহের প্রতিনিধি হিসেবে পাঠাতে হবে। সেই জন্যই আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করব। ৭১ সদস্য কমিটি আছে, কমিটি ঘোষণা করা হবে। কমিটি সম্মেলন মানে একটা কমিটি, আর এই কমিটির কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে। তপনদাদার বক্তৃতায় বলেছে আমরা সব জায়গায় কমিটি করব, ভালো কথা। শুধু কমিটির ভিতর সীমাবদ্ধতা থাকলে হবে না, কমিটির কাজের ভিতরে চলে যেতে হবে। কমিটি আছে, কাজ নাই, সেই কমিটির মূল্য আছে? এই জন্য আমাদের কমিটি করতে হবে এবং কমিটির ভিতর কাজ ভাগ করে দিতে হবে। কাজ না করলে কমিটি করে কোনো লাভ নেই। ৭১ সদস্য বিশিষ্ট আজকে যে কমিটি করা হয়েছে, আমার মনে হয় অত্র এলাকায় প্রত্যেকটা দোকানই এর সাথে জড়িত আছে, এবং যারা মাইক্রোবাস এবং প্রাইভেট চালায় সব শ্রমিকরা এর সাথে জড়িত আছে, ঠিক কিনা? তাহলে এই এলাকায় যারা আছে লোকগুলো যদি কাজ করে দলের অনেক বিস্তার লাভ করবে, দল অনেক শক্তিশালী হবে, ঠিক কিনা বলেন তো? আজকের বাস্তবতায় এখানে আমরা মিটিং সম্ভব ছিল। আমি সংক্ষেপে বলবো, আমার বলার অবস্থা একটু খারাপ আছে, শরীর অবস্থা খারাপ আছে। ২৪ সালে ৫ই আগস্ট না হলে এখানে মিটিং করার অবস্থা ছিল না। আল্লাহ অশেষ রহমতে, রবের ইচ্ছায় ৫ই আগস্ট হয়েছে। ৫ই আগস্টে একদিনই কিন্তু হয় না। এই ৫ই আগস্ট তৈরি করতে যে ১৫ বছর বিএনপির নেতা কর্মীরা রাস্তায় ঘুমাইছে, বাগানে থেকেছে, জেলখানায় থেকেছে, লাশ হতে হয়েছে, হসপিটালে যেতে হয়েছে, কোর্টে যেতে হয়েছে, হাজার হাজার দিন কোর্টে মামলা হামলার শিকার হতে হয়েছে, জেলখানায় যে জেল যাপন করতে হয়েছে। অনেক নেতা কর্মী আমাদের মাঝ থেকে চলে গেছে, ঠিক কিনা বলেন তো? সেই অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ ১৭টা বৎসর পেরিয়ে ছাত্র জনতা দুর্বার আন্দোলনের মাধ্যমে আমাদের ৫ই আগস্ট তৈরি হয়েছে। শেখ হাসিনা সহ তার দলবল সহ সমস্ত লোক এলাকা থেকে, দেশ থেকে পালিয়ে গেছে, ঠিক কিনা বলেন তো? দেশ থেকে তারা পালিয়ে গেছে কারা? অত বিগত সংসদের ৩০০ এমপি পালিয়ে গেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ কিছু নেতা কর্মী পালিয়ে গেছে।
আওয়ামী লীগ যারা সমর্থন করত, আওয়ামী লীগ যারা ভোট দিত এবং বিভিন্ন কারণে যারা আওয়ামী লীগ করতে হয়েছে, বাধ্য করেছে, এই গ্যারেজ শ্রমিক ইউনিয়নের এই মাইক্রোবাস প্রাইভেটের লোকজনকে জোর, এখানে অনেক লোক আছে যাদেরকে জোর করে মিছিলে নিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন তো? এই কথা আমাদের ভুলে যেতে হবে। যারা জোর করে নিয়ে গেছে, যারা চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, এই লোকগুলো পরিহার করতে হবে। এই লোকগুলো পরিহার করার পরে সাধারণ মানুষ বিভিন্ন কারণে অত্যাচার বাঁচানো, মামলা হামলার শিকার থেকে রক্ষা পাওয়ার জন্য আওয়ামী লীগের ছত্রছায়ায় বিভিন্নভাবে লুকায় থাকতে হয়েছে। এই মানুষগুলোকে এখন তো আমাদের সাথে নিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? ভোট কি বাড়বে না নিয়ে আসলে? এই লোকগুলোকে আপনাদের মাফ করে দিতে হবে।